এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, গত বছর দুর্গাপূজার অনুদান ছিল 60,000 টাকা, সেটা বাড়িয়ে বারোয়ারি প্রতি 70,000 টাকা করলো রাজ্য সরকার। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে পুজো কমিটিগুলিকে সরকারের বিভিন্ন দপ্তর বিজ্ঞাপনের হোর্ডিং দেবে। পর্যটন থেকে শিল্প দপ্তর সরকারি কাজের হোর্ডিং দেবে বারোয়ারি পুজোকে, সেই বাবদও টাকা পাবে পুজো কমিটিগুলো। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় উচ্ছ্বসিত পুজো উদ্যোক্তারা। দেখুন, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন অত্যন্ত উৎসাহজনক ব্যাপার। প্রকল্পগুলো নো ডাউট খুব অ্যাকসেপ্টেবল এবং আমরা সেগুলো পালন করব, 100 বার পালন করব এবং ওনার কথা মতো আমাদের কাজ করলে করতে হবে। কারণ ফোরাম ফর দুর্গা উৎসবের আমি একজন চিফ অ্যাডভাইজার। আমি বলছি যে ওনার যে উপদেশটা সেটা মানলে, উপদেশগুলো মানলে আমাদের পুজোটা আরও সুষ্ঠু এবং সুন্দর হবে। আমরা চিরকালই ওনার মতবাদে বিশ্বাসী। 10,000 দেখুন, অর্থনৈতিক অবস্থা দেশের মধ্যে যা অবস্থা, তার মধ্যে যে উনি 10,000 পাঠিয়েছেন, আমি বলবো এটা অনেক। অতিরিক্ত কিছু দেশের যা, সেটা দিয়ে আমাদের অন্য জিনিসটাও তো ভাবতে হবে, শুধু পুজো নিয়ে থাকতে হবে। মানুষের জীবনে যদি আমরা ঠিকমতো স্বাচ্ছন্দ্য না দিয়ে দিতে পারি, তাহলে পুজোর কোনো মানেই থাকবে না। অতএব সেটাও তাকে চিন্তা করতে হচ্ছে। আবার পুজো বাঁচাতে হবে, কারণ পুজো মানুষকে জীবনের এগিয়ে যাওয়ার একটা পথ দেখায়, উৎসাহ দেখায় এবং বাঁচার একটা রসদ। কারণ আমরা আনন্দ ছাড়া কখনো বাঁচতে পারি না, কারণ জীবনের একটা অঙ্গ। সেটাও তিনি ভেবেছেন, দুটো ভেবেই তিনি একটা 10,000, এটা অত্যন্ত আনন্দজনক এবং আমরা খুব খুশি হয়েছি এতে। গত 12 বছর কলকাতার দুর্গাপুজো আজকে যে জায়গায় গেছে, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বড় অবদান রয়েছে। আজকে কলকাতার দুর্গাপুজো শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের অঙ্গনে পৌঁছে গেছে। তার স্বীকৃতি ইউনেস্কো 2021 15ই ডিসেম্বর আমাদের দিয়েছেন। আর গত 12 বছরে কলকাতার দুর্গাপুজোর পুরো মানচিত্রটাই বদলে গেছে। কলকাতার দুর্গাপুজো আমরা খুব কষ্ট করে একটা সময় আমাদের করতে হতো। 2013-14 সালে উনি সিঙ্গেল উইন্ডো কাউন্টার করে দিয়েছেন, নানানভাবে আমাদের হেল্প করেছেন। ফলে যারা এই রাজনীতি কেন হচ্ছে বা রাজনীতির কথা যারা বলছে, তারা এর উত্তর দিতে পারবে, এটা আমার জানা নেই। কিন্তু এই ধরনের পুজোপ্রেমী মুখ্যমন্ত্রী আমরা এর আগে ভারতবর্ষের কেউ তাই আছে বলে আমার মনে হয় না। যেহেতু সরকার একটা অনুদান দেয়, তার এগেন্সে তো কিছু রিটার্ন দিতেই হয় আমাদের, কারণ প্রত্যেকবারই হয় এটা। কারণ এই অনুদানটা তো এমনি হয় না, অনুদান মানে কোন কোন জায়গায় খরচা করতে হবে সেটা আমাদের গাইডলাইন থাকে, আমরা সেরকমভাবেই করি। এবার যদি ওই গাইডলাইনটা হয় তাহলে আমরা তাই করব। একটা প্রচার দরকার, রাজ্য সরকার চাইছে প্রচার দরকার, প্রচার হবে, এইটুকুন তো হবে। অন্তত পুজোর সময় তো মানে পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষে অনেক লোকই এখানে চলে আসে পুজো দেখতে। তো প্রচারের কারণটাই তাই, মানে এই কারণেই প্রচারটা করা হয়। এ বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের রিপোর্টার রয়েছে দেবযানী। যে বিষয়টা এখানে তুলতে হচ্ছে, 2021 সাল, 2021-এর ডিসেম্বর মাস, সেই মাসটিতে ইউনেস্কো থেকে সরাসরি দুর্গাপুজোকে হেরিটেজ ঘোষণা। তারপরে আজ আর 2 মাস মতো বাকি, তার মধ্যেই পুজো কমিটিগুলোকে 60 থেকে বাড়িয়ে 70,000 টাকা করলো। ঠিক কতটা মাইলস্টোন ক্রিয়েট করছে, নতুন একটা মাইলস্টোন ক্রিয়েট করছে জনসাধারণের জন্য এবং পুজো উদ্যোক্তাদের জন্য, কি বলবে? অঞ্চল, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার কিছু বছর পর থেকে তিনি দুর্গাপুজোর আগে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেন। পুজো নিয়ে সেই বৈঠক হয়, সেখানে তিনি কলকাতা পুরসভা থেকে শুরু করে পুলিশ, দমকল, সিএসসি সবাইকে ডাকেন এবং পুজো উদ্যোক্তাদের কিভাবে প্রশাসন সহযোগিতা করতে পারে, সুশৃঙ্খল ভাবে, মসৃণ ভাবে বাংলার দুর্গাপুজো সম্পন্ন হয়, সেটা নিয়ে তার একটা গাইডলাইন ঠিক হয়। গত কয়েক বছর ধরেই আমরা দেখছি সেটা চলছে এবং সেই মতো এবার এই বছর দুর্গাপুজো আসতে এখন আর 2 মাস বাকি। মানে অলরেডি তৎপরতা শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো উদ্যোক্তাদের মধ্যে। আজকে মুখ্যমন্ত্রী 4টের সময়, বিকেল 4টের সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেন। সকলকে নিয়েই তিনি এই বৈঠক করেছেন এবং তিনি, আমরা যেটা দেখলাম, যে একটা বড় ঘোষণা করেছেন যে অনুদান দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে পুজো কমিটিগুলোকে, সেই অনুদানের সংখ্যা তিনি একদম 1 লাফে 10,000 টাকা বাড়িয়ে দিয়েছেন। এবং সেই সঙ্গে তিনি, আমরা দেখি যে বিভিন্ন দপ্তরের যে বিজ্ঞাপনের হোর্ডিং, সেগুলো তিনি পুজো কমিটিকে দেওয়ার জন্য বলেছেন। পর্যটন দপ্তর থেকে শুরু করে শিল্প দপ্তরে সবাই প্রত্যেকটা দপ্তরের হোর্ডিং দেবে এবং তার জন্য আলাদা করেও টাকা দেওয়া হবে পুজো উদ্যোক্তাদের। দুর্গাপুজো করতে যাতে এই কলকাতার পুজো বা গোটা রাজ্যের
কমিটির যারা সদস্যরা রয়েছে তাদের যাতে কোনো রকম সমস্যা না হয়, মুখ্যমন্ত্রী কিন্তু আজকে আমরা দেখলাম তার অনেকটাই পথ তিনি মসৃণ করে দিলেন প্রশস্ত এবং করলেন। প্রাথমিকভাবে উদ্যোক্তারা ভীষণ খুশি উচ্ছ্বসিত। আমরা গতবারই দেখেছিলাম যে 2022 সালে 42,028টি পুজো কমিটিকে মমতা বন্দ্যোপাধ্যায় 60,000 টাকা করে দেবেন বলেছেন। এবারে সেই 42,028টি পুজোকে 70,000 টাকা করে তিনি দেবেন বলে জানিয়েছেন এবং তিনি সেই সঙ্গে এটাও জানিয়েছেন যে যে দমকল বা অন্যান্য যে মানে অ্যাডভার্টাইজমেন্ট বাবদ যে ট্যাক্স গুলো হয় সেগুলো মুকুব করা হবে, শুধু সিএসসি 1/4 টাকা দিতে হবে। তবে যেটা মুখ্যমন্ত্রী পুজো উদ্যোক্তাদের বলেছেন যে পুজো যাতে সুশৃঙ্খল ভাবে হয় তার জন্য বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। তার কারণ লক্ষ লক্ষ মানুষ এই দুর্গাপুজোর সময় বেরোন, প্রচুর মানুষ আসেন, তাই যাতে কোনো রকম বিশৃঙ্খল না হয় তাই পুজো কমিটিকে তিনি বলেছেন যে ভলেন্টিয়ারের সংখ্যা বাড়াতে হবে, তারপরে এমার্জেন্সির জন্য সমস্ত রকম প্রস্তুত থাকতে হবে, হেল্পলাইন নাম্বারগুলো যাতে ঠিকঠাক ভাবে কাজ সেই ব্যাপারে সেদিকটা দেখতে হবে, পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম জোরদার করতে হবে এবং বিসর্জনের সময় যে জায়গাটা বিসর্জন হবে সেখানে ভালো করে আলোর ব্যবস্থা করতে হবে। তার মানে দেবযানী মন্ত্রী নিজের দপ্তরের মন্ত্রী তার সতীর্থকেও কিন্তু কড়া কথা বলতে ছাড়েননি। আমরা দেখেছিলাম সুজিত বসু যিনি শ্রীভূমি পুজোর উদ্যোক্তা, কলকাতার একটা হেভিওয়েট পুজো, তাকেও এর আগের বার তার পুজো মণ্ডপে আমরা দেখি রেকর্ড ভিড় হয়। গতবার মুখ্যমন্ত্রী তাকে সতর্ক করেছিলেন এবং যানজটের জন্য তাকে মৃদু তিরস্কারও করেন। এবারেও কিন্তু আমরা দেখেছি তাকে মৃদু ধমক দিয়েছিলেন এবং আজকেও আমরা দেখলাম একদম ভরা সভায় ভরা ইন্দু স্টেডিয়ামে তিনি সুজিত বসুকে সতর্ক করেছেন। তিনি বলেছেন যে এয়ারপোর্টে যেতে, কারণ শ্রীভূমির পাশেই রয়েছে এয়ারপোর্ট, মানে কাছাকাছি এয়ারপোর্ট রয়েছে, তাই এয়ারপোর্টে প্রচুর মানুষকে তাদের কাজের জন্য যাতায়াত করতে হয়, তো সেখানে যাতে কোনো সাধারণ মানুষের অসুবিধা না হয় বা ট্রান্সপোর্টে কোনো রকম অসুবিধা না হয় সেই দিকটা নজর রেখেই কিন্তু পুজো করতে বলেছেন। তাই মুখ্যমন্ত্রী কিন্তু সব দিক বিবেচনা করে মাথায় রেখেই দুর্গাপুজোর ঢাকে কাটি তিনি বাজালেন এবং মুখ্যমন্ত্রী আজকের ঘোষণায় স্বাভাবিকভাবেই রাজ্যের যারা পুজো উদ্যোক্তারা রয়েছেন তারা ভীষণভাবে খুশি। অঞ্চল, ধন্যবাদ দেবযানী তোমাকে। যে বিষয়টি আমাদের প্রতিনিধি জানালো, আমরা দেখিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বার্তা দিয়েছেন এবং কি কি বিষয়ে আলোচনা করেছিলেন। পুজো কমিটির লোকেদের সম্পূর্ণভাবে 60,000 থেকে বাড়িয়ে 70,000 করা হয়েছে, অর্থাৎ 10,000 টাকা বাড়ানো হয়েছে। শুধু টাকা বাড়ানোর কথা নয়, অর্থ দিয়ে সাহায্য করার বিষয়টা নয়, আরও একটা দিক যেটা তিনি তুলে ধরেছেন সেটা হচ্ছে সতর্কতা, অর্থাৎ শুধু সতর্কতার দিকটাও তিনি কিন্তু বিবেচনা করেছেন। অর্থাৎ তিনি কিন্তু সরাসরি পুজোর ফলে এবং এত মানুষের ভিড় জমায়েত তৈরি হবে, সেই জমায়েতের উপর নির্ভর করে সতর্কতার দিক এবং নিরাপত্তার দিকটা বরাবরই প্রশ্ন আসে। সেই প্রশ্নটা এড়াতেই কিন্তু প্রথম থেকেই একটা লাগাম টানার বিষয় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন এবং সেই বিষয়ে সরাসরি তিনি উদ্যোক্তাদের এবং যারা কমিটিতে রয়েছেন তাদের প্রত্যেককে এক প্রকার সতর্কতা দিয়েছেন যাতে কোনো রকমভাবে সমস্যার মধ্যে সম্মুখীন না হয় কোনো জনসাধারণ। নজর থাকবে আমাদের এই দিকে।